এই হাসিনার হুমকি, ফেঙ্গি কুত্তের হুমকি, ওরা লাভ আছে গেলে পাগলা। ফেঙ্গি কুত্তা তখন হুমকি দেয় তখন কি করে, যে একটা বড় কুত্তা আছে পাশার তলে নিয়ে আসবে, ধরে কোন কথা ঠিক কিনা। হাসিনা হলো ফেঙ্গি কুত্তে, ওর হুমকিত কাম হবে। কি মনে করতেছেন ইউনূস সরকার আসার পরে দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? এতক্ষণ কয়বার জেনারেটর চালু করা লাগলো না, এতক্ষণ কয়বার জেনারেটর চালু, মানে আধ ঘন্টা পরে কারেন্ট নেই, আধ ঘন্টা পরে কারেন্ট নেই, জোরে কোন কথা ঠিক কিনা। কারেন্ট যায়। রমজান মাসে গেছিল, এর আগে হাসিনার সময় ইফতার করবার কেবল বসে বিসমিল্লাহ করে মুখত দেবো, কারেন্ট নাই। তারাবির যায় কেবল 4 রাকাত নামাজ হতে কারেন্ট নাই। সেহেরির সময় পানি ভরে দিয়ে যাচ্ছে, কারেন্ট নাই। কি শোনেন, মানুষ বুড়া হলে কাজ একটু ধীর গতিতে হবে। ওনার বয়স হলো 85 বছর, ধীর গতিতে কিন্তু সবাই ধরা পড়বি। আজও ধরা পড়ছে, তোর কোন কথা ঠিক না। আস্তে আস্তে, ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাজান। ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। ইউনূস যখন ক্ষমতায় বসলো তখন ভারত মনে করলো হাসিনা তো বাংলাদেশ আমাকে গোলাম বানাতে গেছে রে। কিন্তু এই মরদ প্রথম খুবই হুমকি ধুমকি দিল না, কারণ ভারত দিল কি দিল না, পেঁয়াজ বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, চিনি বন্ধ করে দেব। ইউনূস কই দে দে, ওরা সব বন্ধ করে দিয়ে ওরা এখন কাঁদতেছে। ভিসা বন্ধ করে দিয়ে ভারতের ব্যবসা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। বাইরে পশ্চিমবঙ্গের লোকেরা মাঝে মধ্যে সব ইউনূস একেবারে মুদি বুড়া আঙ্গুল দেখাচ্ছে, দেখ তোর ভারত আমার দরকার না, আমি চীনত যাই। চীনত যায় ভাই, যে 30টা প্রকল্প বাঁধ লিয়াচ্ছে, এত কিছু লিয়াচ্ছে, বলছেন ভারতের মোদি গলা থাকবে। আবার লালমনিরহাটে এমন একটা বিমানবন্দর তৈরি করতেছে, বুঝলেন, ভারত গ্রাস করতে, ভারতের যে 7 সিস্টার আছে ওটা সাইজ করতে বাংলাদেশের একদিনও লাগবে না। সুবহানাল্লাহ কন্যা গান। বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় স্মরণ করা লাগবে কাকে? আরো ধরে কন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। একবার মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার বাম পাশে বসে শয়তান কান্দিচ্ছে। কে কান্দিছে? শয়তান কাঁদতেছে। তো মুসা বলতেছে, শয়তান কান্দো কেন? বলে, আমাকে তো আল্লাহ বার করে দিছে, আল্লাহর এরিয়ার মধ্যে রহমতের মধ্যে আমাকে আর ঢোকার চান্স নেই, আমাকে মারদুত মানে বার করে দিছে, যা তুই বার হয়ে যা। তা আমি কাঁদতেছি এই কারণে, আপনি যখন আল্লাহর কাছে যাচ্ছেন তুর পর্বতে, মানে আল্লাহর সাথে যখন কথা বলবার যাচ্ছেন, তখন একটু আপনি আমার কথা আল্লাহকে বলবেন। তো মুসা আলাইহিস সালামকে বলতেছে, কি বলবো? যে আমার কথা বলবেন, আমি একটু তওবা করে ভালো হবার চাই, শয়তানি করবার আর মন চাচ্ছে না। মানে আমি শয়তানি আর কি করব, আমার চাইতে মানুষ শয়তান বড় হয়ে গেছে, মানে মানুষের শয়তানির কাছে আমার শয়তান আর কুলাচ্ছে না। যেরকম রমজান মাসে রাসূল বলেছেন আল্লাহ শয়তানকে জাহান্নামের শিকল দিয়ে বন্ধ করে থই, রমজান মাসে কিন্তু ইবলিস শয়তানকে আল্লাহ কি করে? জাহান্নামের শিকল দিয়ে বন্ধ করে থই। তারপর আমাকে রমজান মাসে শয়তানি কম হয় না বেশি হয়? তো মানে মানুষ শয়তান, ইবলিস শয়তানের চাইতে বড় হয়ে গেছে। যার কারণে বলতেছে, আপনি যখন যাচ্ছেন আল্লাহর কাছে আমার কথা একটু বলবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমি তওবা করে ভালো হবার চাই। মুসা আলাইহিস সালাম বলতেন, শয়তান তুই যদি তওবা করে ভালো হোস তাহলে আর তো কোনো টেনশনই নাই, কারণ শয়তান ভালো হয়ে গেলে দুনিয়ার মানুষ এমনি ভালো হবে। তো মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছে, কথাবার্তা বলতে বলতে একসময় মুসা নবী বলতেছে, আল্লাহ এখন আমি যাই। তা আল্লাহ বলতেছে, তুমি মনে হয় আর কিছু বলবা? না, আমার আর বলার কিছুই নাই। তা আল্লাহ বলতেছে, মুসা তোমাকে যে শয়তান বললো, আল্লাহ আপনার সাথে কথা বলতে বলতে শয়তানের কথা আমার মনই নাই। আল্লাহ বলতেছে, মুসা দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউরে ভুলি না। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ কোনোদিন কাউরে ভুলে না, সে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে স্মরণ করা যাবে। কি দিলেন এখনই?
মাদ্রাসার মাহফিল মানে এত বক্তা হচ্ছে বুঝলেন, আজকে বক্তাই বেশি, মনে হয় শ্রোতার চাইতে বক্তা বেশি নাকি। আমি এখানে মাগরিবের নামাজের পরপরই আইছি, কারণ এখন বৈশাখ মাস। আল্লাহ যে আপনাকে আসমান ভালো রাখছে এটা আল্লাহর রহমত, ঠিক কিনা বলেন? কারণ যে হারে চারিদিকে শুরু হয়েছিল আল্লাহ রহম করছে। পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাইজান, আমি কেউ অচেনা বক্তা না, না না, অনেকে মনে করছে যে ঢাকার থেকে বক্তা আসছে রে, কি করতে কি কয়। আমি হলাম আপনাদের পকেটের বক্তা, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কার পকেটে আমার ওয়াজ নাই? আপনাদের আদম দিঘির বহু লোক আমাকে কয় হুজুর আপনার ওয়াজ না দিলে আমার ঘুমই ধরে না, মানে ঘুমানোর সময় আমার ওয়াজ দেয়া তারপরে ঘুম পাড়ে। আরে মা বোনেরা তো আমার ওয়াজের সেই পাগলি, একে বসার ব্যবস্থা করছেন নাকি মা বোনদের বসার? আচ্ছা মাশাআল্লাহ। এই মায়ের এই জোরে কথা বলা যাবে না, চুপ করে ওয়াজ শোনা লাগবে। তো মুসা বলতেছে আল্লাহ শয়তানের কথা আমার মনেই নাই। আল্লাহ বলতেছে মুসা, শয়তান যখন আবার তোমাকে ধরবে তুমি বলে দিও আমি আল্লাহ শয়তানের তওবা কবুল করব, তবে তওবাটা হলো আদমের কবরের কাছে গিয়ে যদি একটা সেজদা করে তাহলে আমি আল্লাহ শয়তানকে মাফ করে দেব। যখন আদম জীবিত ছিল তখন তো করেনি, সেজদা না করার কারণেই তো শয়তান হয়ে গেছে নাকি? তো এখন যখন আদম দুনিয়াতে নাই, তো আদমের কবর আছে, ওই কবরে যায় গেলে একটা সেজদা দিলেই আমি আল্লাহ শয়তানকে মাফ করে দেব। তো মুসা আলাইহিস সালাম যখন আসতেছে চতুর পথে ফিরে, তখন শয়তান বলতেছে আল্লাহ নবী মুসা আমার খবর কি? বলে তোমার কথা আমাকে আল্লাহ বলার মনেই নেই, বরং আল্লাহ পাকে আমাকে জানাই দিল শয়তান যদি তওবা করতে চায় তাহলে আদমের কবরে যেন একটা সেজদা দেয়। শয়তান বলতেছে বাঁচা থাকতে দেইনি, আর মরা মানুষের কবর সেজদা দেব? এই কথা বলার পিছনে কারণ হলো ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বললেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো নূহ নবী। জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। শুকনা জায়গায় নৌকা তৈরি যখন করে এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দেশে বলে বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন বুড়িমা, বন্যা নামক একটা গজব হবে, যেই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবী পানির তলে 40 দিন পর্যন্ত ডুবে থাকবে, এমনকি পাহাড় পর্বত পর্যন্ত বন্যার পানিতে ডুবে যাবে। এই নৌকার মধ্যে যারা জায়গা পাবে কেবলমাত্র তারাই জীবিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। বুড়ি বলতেছে বাবা নূহ, এত বড় বন্যার গজবে সবাই যদি নৌকায় উঠতে চায় তাহলে তোমার ছোট্ট নৌকার মধ্যে কি সবার জায়গা হবে? নূহ বললেন বুড়িমা, এ নৌকায় ওঠার শর্ত হলো আল্লাহর বান্দা বান্দি যারা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন বাবা আমি তাহলে ইমানদার বান্দি হবার চাই। নূহ বললেন তাহলে আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। নূহ নবী বলতেছে বুড়িমা আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা গজব যখন শুরু হবে আমি আপনার হাত ধরে নৌকায় উঠায় নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। আচ্ছা নৌকায় হাত ধরে কে তুলবে, আল্লাহ না নূহ? এজরকান কে তুলবে? আল্লাহ তুলবে। নূহ বলতেছে বন্যা গজব যখন শুরু হবে আমি তখন তোমাকে হাত ধরে নৌকায় উঠাই নিব। বুড়ির উচিত ছিল প্রশংসা করা, বাবা নূহ তুমি অত্যন্ত ভালো মানুষ বাবা, বিপদের সময় তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা। কিন্তু বুড়ি নূহুর প্রশংসা না করে বুড়ি বললেন কি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে আছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরকম প্রশংসা করার চান্স আছে না নাই? জোরে করে আছে না নাই? কোন নেতার প্রশংসা করা যাবে না,
একমাত্র একজন নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাঁচশো নেতা বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। বিশ্ব নবীর চরিত্র এটা বলতে ম্যান 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 করতেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। আল্লাহর আজিম নাম নবীর চরিত্রের মধ্যে ঢুকাই দিয়েছেন। এই জন্য যেই বলবো বিশ্ব নবীর চরিত্র আপনার বলবেন ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র এই যে আপনার এখানে বললেন, এখানে অনেক ফেরেশতা আছে। এই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ 1400 বছর পরে আদম দিকির মাহফিলে তোমার বান্দারা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ঘোষণা দিয়েছে। আল্লাহ বলে ফেরেশতা তাদের নামগুলো লিস্টি করে জান্নাতের খাতায় লিখে দাও। আপনি মনে করতেছেন নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়া আপনি জান্নাতে যাবেন? সামান্য একটা ওসিলাই আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। বুড়ি চলে গেল, এরপরে বন্যা গজব শুরু। গোটা পৃথিবী বন্যার গজবে ডুবে গেল। এমনকি হিমালয় পাহাড় পর্যন্ত বন্যার নিচে 40 দিন থাকলো। এক সময় আল্লাহ তাআলা পানি কমে দিল। নূহ নবীর নৌকা যদি পর্বতের কিনারায় ভেঙে গেল। আল্লাহ ডাক দেবা নূহ খবর কি? নূহ বলতেছে নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। কথা তো ঠিকই বলছে, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে নূহ বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নেই। চিন্তা করছেন, একটা বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায়। আর কতগুলা পাগলা কয় হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি হুজুর, আমি পীর ধরছি। পীর ধরছো? তুমি যে পীর ধরছো সেই পীর জান্নাত পাবে কিনা তারই কোনো গ্যারান্টি নাই। প্রত্যেকটা নবীরা হলো জান্নাতি, কুল্লু নাবিয়ুন মাসুমাইন। প্রত্যেকটা নবীরা হলো বেগুনাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ সেই বুড়ি ধরে নৌকা তুটাবি, আর নূহ বলতেছে আল্লাহ আমার মনই নেই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে দুনিয়ার ধ্বংস সবাই হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আপনারা এলাকার মানুষ কি কোন আজগুবি? আজগুবি বোঝেন? আজগুবি মানে অজাতা। অজাতা মানুষ কথা কয় যে বুঝবি সেটা এত টেকাইলে কি করে রে। দেখবেন চাষটারে বসে গল্প করে, আরে এত টেকাইলে এই টেকাইলে কি করে। আপনারা বলেন তো এই কথা কিন্তু আজগুবি কথা। যদি আপনারা তদন্ত করেন, যদি আপনারা দেখেন তো এই টাকাগুলো নিয়ে বলুষিত কি করে, তাহলে তদন্ত করতে গিয়ে তাকে দাওয়াত দিবার যান, যাই দেখবেন তাই মসজিদ মাদ্রাসা এতিমখানা এমনকি সাইদি হুজুরের নামে এবার একটা অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। এইগুলো করতে গিয়ে পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকাও দান সদ্গা নেওয়া হয়নি। সমস্ত টাকা হলো আপনার ওয়াজের পরে যে টাকা দেন সেই টাকা দিয়ে আমি মসজিদ মাদ্রাসা এতিমখানা চালাই। তাহলে এটা তদন্ত করার দরকার আছে না নাই? জোরে গান আছে না নাই? প্রথম মাদ্রাসা শুরু করছি 12 শতক জায়গার উপর, সেই মাদ্রাসা হয়ে গেছে 235 শতক। তাহলে চিন্তা করা লাগবে এই টাকা তো আমার বাপের না, এই টাকা আমার মায়ের না, এই টাকা হলো জনগণের টাকা। ওয়াজের পরে আমাকে যেটা দেয় সেই টাকা দিয়ে আমি মসজিদ মাদ্রাসা চলাই। তাহলে তদন্ত করার দরকার আছে না নাই? তো তদন্ত না করে আজগুবি চা খানার কাছে দিবা উল্টা কোন এতটুকু কি? আল্লাহ বলেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বললে তদন্ত করে কথা বলতে হবে। এবার নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। বন্যার গজবে গোটা পৃথিবী ধ্বংস, অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি ভাঙ্গা বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই। নূহ নবী চমকে উঠে ডাক দিলেন বুড়িমা।
সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। টোপলা টোপলা তো নূহ নবী বলতেছেন বুড়িমা টোপলা খেন, বলে সাইজ হয়ে বসে আছি, সাইজ হইয়া। জোরে কোন কি হইয়া? আপনারা বলেন তো, নূহ নবী যেরকম বুড়িমাকে ডাক দিয়েছে, এরকম আল্লাহও কিন্তু আমাদেরকে মৃত্যুর জন্য ডাক দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা গানও আছে, আপনারা শোনেননি? ডাক দিয়েছেন, ডাক দিয়েছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, চলতে পথে 2 দিন থামিলাম। চলার পথে কয়দিন? এ গান যদি আপনারা যুবকেরা গাও, এই যুবকেরা তো বহু গান গান, এই বরবাদ সিনেমার শাকিব খানের গান গাইতে গাইতে পাগলা হয়ে গেছে। আরে পাগলা, ওলা গান না গেয়া এই গান গাও, প্রত্যেক পরতে পরতে সব পাওয়া। তাহলে আমার সঙ্গে বলো, ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই গানটা আমি খেয়াল করে দেখলাম, হাসিনা যখন পলে যাচ্ছিল, আপনারা দেখছেন হাসিনা পলানোর একটা ভিডিও দেখছেন? হাসিনা তার বোন শেখ রেহানা লিয়া যখন পলাচ্ছে, ওই সময় আমি ভিডিওটা খুব খেয়াল করে দেখলাম। হাসিনার বোন শেখ রেহানা নিচের দিকে তাকে হাঁটতেছে, মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি এইরকম। তখন হাসিনার মনের মধ্যে একটা গান হচ্ছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। হাই রে হাসিনার চামচা রে, আপনাকে আদম দিকের গাবড়া কুটি রে, গাবড়া, হে গাবড়া কুটি, হাই রে গাবড়া রে, এই গাবড়া আমাকে আদম দিকে ওয়াজ করবার দেয়নি। তোর কোন কথা ঠিক না? আমি এখন আদম দিক দিয়ে গাড়ি নিয়ে যাই, আর কেড়ে গাবড়া একটা চামচাও নেই। হাসিনা খালি চারিদিকে তাকায়, চোখের পানি বের করে বলে, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। কি মনে করতেছেন ভাইজান? বুড়ি বলতেছে, রেডি হয়ে টোপলা টাপলি গোছায় বসে আছি, তুমি যখন আমাকে ডাক দিবা, বন্যা গজব থেকে বাঁচানোর জন্য নৌকায় ধরে তুলবা, আমার যেন বের হতে দেরি না হয়। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। তাহলে কোন সময় আমাদের মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না। বলবার যদি না পারি, তাহলে সব সময় আমাদের সাইজ হয়ে থাকার দরকার আছে না নাই? নূহ নবী গালত হাত দিয়ে কান্দার বলে, বুড়িমা বন্যা গজব শেষ, বন্যা গজব শেষ, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার বাড়িরও কিছু হয়নি, আপনারও কিছু হয়নি। বুড়িমা, আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে আল্লাহ আপনার বাড়ি এবং আপনাকে হেফাজত করলো? বুড়ি বলতেছে, বাবা তোমার মনে নাই, তুমি যখন আমাকে বলছিলে হাত ধরে নৌকায় উঠাবা, তখন আমি জানি ইমানদার যারা ইমান গ্রহণ করেছে তাদের একটাই বিশ্বাস, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন তাকে ভুলবে। তাহলে আমরা জিকির করব কার? এরপরে আল্লাহ বললেন, অশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকুর গুজার করতে হবে আল্লাহর। যারা আল্লাহর শুকুর গুজার করবে না, আল্লাহর শুকুর গুজার না করলে কুফরি হয়ে যাবে। জোরে কোন ঠিক কি না? এখন আপনারা বিশ্বাস করেন। এরপরে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই ইমানদার বান্দারা, এই পিছনে যারা দাঁড়িয়ে আছো, তোমরা কি ইমানদার না? এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খুব খেয়াল করেন, আপনারা যারা বসে আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন, সবাইকে আমি বলবো, অনুরোধ করে বলতেছি, বসেন বসেন বসেন, জায়গা আছে তো, বসেন। বসবার করে সব পিছন দিকে যাই, যাও।
ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাবার চাও তাহলে এমনি এমনি চাইলে হবে না, দুইটা মাধ্যম লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। কি তাহলে আমাদের ধৈর্য কম না বেশি? কম। 15.5 বছর হাসিনা ইচ্ছা মতো আমাকে চলাছে, আমরা কিন্তু ধৈর্য ধারণ করে বলছি তোর বিচার আল্লাহ করবি রে, তোর বিচার আল্লাহ করবি রে, কন্যে কন্যে। এটা কি কম ধৈর্য নাকি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। আজকে এখানে ধৈর্য নিয়ে বসেন, ধৈর্য নিয়ে বসেন, দেখেন আল্লাহ আপনাকে কেমনে সাথে থাকে। কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের দেখাই দেব। এখন প্রথম কথা হলো আল্লাহ ইমানদারকে লক্ষ্য করলেন, আমরা সবাই ইমানদার। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, খালি জবানে বললে হবে না। এরপরে বলা হচ্ছে তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। আচ্ছা, কলিজার মধ্যে যখন ঈমান থাকে তখন সেই মানুষটার চরিত্র কেমন হয়? আমি একটা দৃষ্টান্ত দিব, মনোযোগ দিয়ে শোনা লাগবে। এটা কিন্তু 1000 বছর আগেকার কথা না, 100 বছর আগেকার কথা না, এটা হাসিনার সময়ের কথা, বেশি আগের কথা না। লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি? মীর কাসিম আলী। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিল সাহেব এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তাসদীক বিল জানান মানে কলিজার মধ্যে ঈমান থাকলে সেই লোকটার চাল চরিত্র কেমন হয় একটু খেয়াল করেন। বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে, উকিল সাহেব এখন কয়টা বাজে? তো বলতেছে, এখন বাজে রাত 9:30। তখন বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। আপনার বলেন তো, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সে আলহামদুলিল্লাহ কবে? তার ঈমান তাকে বোঝা দিচ্ছে যে দুনিয়াতে আসা থাকার জন্য না, দুনিয়াতে আসলে যাওয়া লাগবে। তাসদীক বিল জানান যখন কলিজার মধ্যে অর্জন হবে, সেই লোকটা দুনিয়ার পাগল হবে না, সেই লোকটা আল্লাহর পাগল হবে। জোরে কোন কথা ঠিক কি না? বলতেছে 2.5 ঘন্টা পর আমার ফাঁসি হবে, খামাকে 2.5 ঘন্টা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল সাহেব, যদি আমি চেতন না পাই তাহলে তুমি আমাকে চেতন করো। আপনার বলেন 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে, তাই বলতেছে খামাকা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও। উকিল খেলো ওটমোট কামলা এরকম করে ফাঁসি হবি হরি, আর ওই ঘুম পাড়বি, চেতন পাবি না, আমাকে ডাক দেওয়া লাগবে। উকিল মনে মনে চিন্তা করতেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, এর সাথে গল্প করে লাভ নেই। মনের দুঃখে উকিল তাজুল ইসলাম যখন বাইরে গেছে, রাত যখন 11:30, এমন সময় উকিল ফাঁসির কন্ডম সেলে ঢুইকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। আর মাত্র 8 ঘন্টা, 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর এই লোকটা নাক ডাকা ঘুম পাড়তেছে। সঙ্গে সঙ্গে পায়ের বুড়া আঙ্গুল ওলাইছে। মীর কাসিম আলী ঘুম থেকে চেতন পায়, চমকা বলতেছে, ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে? উকিল বলতে, স্যার এখনো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেলে সবচাইতে ভালো যে পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবি পরার পরে চিরুনি দিয়ে মাথা হাসরায় বলতেছে, উকিল দেখো তো আপনাকে আমাকে কেমন লাগতেছে। উকিল চোখের পানি বের করে কাঁদতে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এক্ষুনি আপনার ফাঁসি হবে, এখনই আপনার ফাঁসি হবে, আর আপনি সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মাথা চুল হাসরায় বলতেছেন আমার কেমন লাগতেছে। মীর কাসিম আলী মুচকি মুচকি হাসে আর বলে, উকিল ফাঁসি হবে আমার আর তুমি কাঁদতেছো। তাসদীক বিল জানান,
কলিজার মধ্যে ঈমান নিয়ে আমি ঘুমাইছিলাম, ওই ঘুমের ঘরে আল্লাহ পাক আমারে দেখাইছে অন্যায়ভাবে কাউকে যখন ফাঁসি দেওয়া হয় তার মৃত্যু হয় না, তার মৃত্যু হয় না, দুনিয়াতে ফাঁসি হবে, দেহ থাকবে দুনিয়ায় আর মুখ প্রাণ পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। লিল্লাহি তাকবীর। ভাইজান, এরই নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান আসবে, ওই ঈমানটা মানুষকে দুনিয়ার পাগল বানাবে না, আল্লাহর পাগল বানায় দিবে। জোরে কার কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যত চেষ্টা করেন থাকতে পারবেন? চেষ্টা করেন না, 6 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানায় খালি উপর দিকে তাকায়, খালি উপর দিকে দেখে। কি দেখিস রে? রড বার করে থেকে হুজুর দোয়া করবেন, 10 তলার ভিত দিছি, 8 তলা হচ্ছে, আরো 2টা তলা করবার পারলি আমার শান্তি হুজুর। আর 2 কান্দের ফেরেশতা কয় আল্লাহ এই শয়তানের কান্দ থাকো না, এই শয়তানের কান্দ থাকবো না, কারণ এক যাওয়া লাগবে নিচের দিকে আর ওই দেখে উপর দিকে, এ তো পুরো শয়তান হয়ে গেছে। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, এই মানুষটা কোনো সময় উপর দিকে তাকাবে না, নিচের দিকে তাকায় তাকায় হাঁটবে। জোরে কোন কথা ঠিক কি না? এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমাদের বাংলাদেশে মানুষ নামাজ পড়ে, কিন্তু যখন তাকে পড়া দরকার তখন তাকে পড়ে না। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। আপনি যদি আপনার সন্তানকে 7 বছর থেকে নামাজের তালিম দিতেন আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরাবার পারতেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আজকে দেখেন তো আপনার ছেলেদের দিকে তাকে দেখেন তো, আপনি এই ভুল করার কারণে আপনার ছেলের সাইজ দেখছেন। ঈদুল ফিতরের দিনে 128 জন ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমি একদিন ঈদের পরের দিন আমার মাহফিল লগা হয়েছিল, আমি এই রাস্তা হাসন দিকে কতগুলো ছেলে মোটর সাইকেল চালছে, আমি বললাম এই শালাকের পাশাত কি গুড়া কিরমি হজে নাকি? এই শোনেন, আপনি বাবা, আপনার ছেলেকে আপনি দেখবেন না? রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। আপনার ছেলেদেরকে মেয়েদেরকে যদি আপনি 10 বছর থেকে নামাজ ধরাবার পারতেন, আপনাকে আর কোনো টেনশন করা লাগতো না। আল্লাহর কোরআনই বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমল বিল আরকান, ঈমানের 1 নম্বর আমল হচ্ছে নামাজ পড়া। যার নামাজ নাই তার ঈমান নাই। মনোযোগ দিয়ে শুনবেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এবার আসেন, কোরআনের আয়াত হলো আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আল্লাহর কাছে আমরা কিছু পাবার চাই তাহলে কয়টা জিনিস লাগবে? আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে 2টা জিনিস লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আপনারা বলেন তো কোন জিনিসের মধ্যে আমাদের ধৈর্য কম? দেখবেন যে ঘন্টার পর ঘন্টা চা খাচ্ছে, একবারে ঘড়ি দেখে না। আর মসজিদের মধ্যে ঢোকার পরে 5 মিনিট পরে জামাত হবি, ওই 5 মিনিটের মধ্যে ওই 5 বার ঘড়ি দেখবি, পারবো ভাই এখনো 3 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে। যেই লোকটা এত অস্থির, ওই লোকটাই মসজিদ থেকে বের হয়ে চাষটলে 1-1 ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। অথচ আপনি জানেন আল্লাহর ঘরের মধ্যে ডান পা দিয়ে আপনি কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, মানে কি? আপনি ঢুকেন নাই, আল্লাহ আপনাকে দয়া করে রহমতের ঘরের মধ্যে ঢুকাই দিয়েছে। জোরে কোন কথা ঠিক? সময় মতো নামাজ হবে। বারবার আপনি ঘড়ি কেন দেখতেছেন? আপনি অস্থির কেন হচ্ছেন? আল্লাহ বলতেছেন বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজ লাগবে যদি আমার কাছে কিছু পাবার চাও। আমরা বাংলাদেশে কি চাই?
সেইটা পাবার গেলে ধৈর্যর নামাজ লাগবে। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর এই নামাজ আবার কি? এই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলেন, আলী ইজলিস, বসো। না হুজুর, আমি আপনাকে একটা কথা বলবার চাই, এই জন্যই দাঁড়াইছি। তো রাসূল বলেন, আলী তুমি আবার কি বলবার চাও? বলে, হুজুর আপনি একদিন বলেছেন এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কয়জন? 10 জন সাহাবীকে, সব সাহাবীরাই জান্নাতি। বলেন সব সাহাবীরা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আল্লাহ রাসূল বলেছেন তাদের সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আল্লাহর কি শান, 10 জনের নাম আল্লাহ প্রকাশ করছে। 1 নম্বর আবু বকর, খেয়াল করবেন, 1 নম্বর কে? 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 6 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 7 নম্বর হলো জুবাইর, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হচ্ছে তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। কি বুঝলেন আশারে মুবাশশারা মানে কি? দুনিয়াতে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলছে যে হুজুর আমি একটা গোপন কথা বলবো, সেটা হলো এই, আমি যদি আজ থেকে যদি ফজরের নামাজ না পড়ি, ফজরের নামাজ যদি আজ থেকে আমি না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? সমস্ত সাহাবের খেলে ওটমোট কামড়াচ্ছে, ওটমোট। কিন্তু এত বড় সাহস একে আল্লাহ কে দিল রে? আলী বলতে তো হুজুর চিন্তা ভাবনা করে কোন, আমার নাম যদি জান্নাতের সার্টিফিকেটের 4 নম্বরে থাকে, তার আমি যদি ফজর না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বললেন, আলী শুধু ফজর না, তুমি যদি সমস্ত নামাজ বাদ দাও, এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে, একদিনে কি সব বাদ দেওয়া যায়? এতদিনের অভ্যাস, একদিনে সব বাদ দেওয়া যায় না। তো ফজরের নামাজ পড়তে আমার একটু বিরক্ত লাগে। আরামের ঘুম ভাঙ্গা সালাতু খায়রুন নাম শোনার সাথে সাথে বিরক্ত লাগে। এই জন্যে আজ থেকে আমি আর ফজর পড়বো না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, না পড়লেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই কথা বলে হযরত আলী যখন মসজিদ থেকে বের হয়ে গেছে, এমন সময় আবু বকর রাসূলের কাছে গিয়ে বলতেছে, হুজুর এর কান সারাতে একটা চড় মেরে ফেললেন না? এত বড় একটা খারাপ কথা বললো যে আজ থেকে ফজর নামাজ পড়বো না। রাসূল বলেন, আবু বকর তোমার কানটা আমার মুখের কাছে দাও, আমি আসল কথা বলি। আবু বকর রাদিয়াল্লাহু যখন নবীর মুখের কাছে কান দিয়েছে, নবী ফিসফিস করে বলতেছে, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমি রাসূল বলতেছি গোটা দুনিয়া বাদ দিলেও আলী এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। এখন তুমি বলো আবু বকর, নামাজ কি জান্নাতের জন্য না আল্লাহর জন্য? তো বলতেছে আল্লাহর জন্য। তা আলী কি বলছে? নামাজ না পড়লে যদি জান্নাতে যাওয়া যায়, পড়বো না। হযরত আলী তাড়াতাড়ি বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন, হাসান হোসেনের মা, রে নবীর মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা খুলে চমকে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, আমার মনে নাই রে। কি মনে নাই কন্ত? আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা পুরুষ মানুষ কোন জায়গা থেকে যখন আসবে, বাড়িতে এসে সর্বোত্তম তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ির উপরে আল্লাহর অবারিত রহমত বর্ষণ হবে। তাহলে সুবহানাল্লাহ বলে হবে না? আপনারা কি দরজার সালাম দেন? যে স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান আছে, ওই স্বামী স্ত্রীর কোনোদিন তালাক হবে না। যে স্বামী বউরে সালাম দেয়, বউ স্বামীরে সালাম দেয়, ওই স্বামীর বাপ মায়ের বিরুদ্ধে কোনোদিন বউ কথা বলবে না, কোনোদিন কথা বলবে না। তো আমাদের সালাম কালাম নাই, খালি বউ খালি কানের মধ্যে বিষ ঢুকে দেয়, তোমার মা ভালো না, তোমার বাপ ভালো না। কি আজ থেকে সালাম দেওয়া শুরু করবেন? ফাতেমা বলতেছে আসসালামু আলাইকুম। আলী বলতেছে আর মনে নাই।
ফাতেমা বলতে যে সারা জীবন আপনি দরজা এসে আমাকে সালাম দেন, আর আজকে সালাম বাদ দেওয়ার কারণ কি? আলী মনে মনে ভাবতেছে আজকে ঈশান ফজর নামাজ বাদ দিবার চাচ্ছি, তাই বলে কি আমার সালাম আল্লাহ কাড়ে নিল রে? হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা আজকে আমাকে যেন ফজরের আজান শোনার পরে ডাক দিও না। হযরত বেলাল যখন আজান দিবে ওই আজান শুনে যেন আমাকে ডাক দিও না। আমি নবীর কাছে বলে আইছি আজ থেকে আর আমি ফজরের নামাজ পড়বো না, কারণ নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ ফাতেমা হযরত আলীকে চিনে। প্রত্যেকটা বিবি তার স্বামীকে চিনে। জোরে গান চিনি কি চিনে না? আমি কত বড় হুজুর এটা আপনারা কেউ বলতে পারবেন না, এটা জানে হলো আমার বউ। আমি বইয়ের হাতে 500 টাকা দিয়ে বললাম, তুমি খালি একবার আমাকে হুজুর কত দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে? আমার বউ মুসকে মুসকে হাসে আর কয়, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি আপনাকে চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। তাহলে আমাকে সবচাইতে যিনি বেশি চিনে তিনি কে? জোরে বলেন না কেন তিনি কে? তিনি আমার বউ। তাহলে হযরত আলী যখন বলতেছে আজকে ফজরের নামাজে আমাকে ডাক দিও না, ফাতেমা মুসকি মুসকি হাসতেছে। মুসকি মুসকি হাসার কারণ হলো একদিন আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে, ফাতেমা ঘরের কোনায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল ফাতেমার কাছে গিয়ে বললেন, মা তুই এইভাবে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা দুনিয়াতে কি কোনো ধনী যুবক ছিল না যে যুবকের সঙ্গে আপনি আমাকে বিয়ে দিতেন? বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, আমার সকালবেলা খাবার থাকলে রাতের বেলা থাকে না, রাতের বেলা কোনোদিন যদি খাবার পাই দিনের বেলা থাকে না। এই কষ্টের জীবন আমি আর সইতে পারি না। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ফাতেমা তুই কি জানিস মা, আমি সত্যিই দুনিয়ার যুবকদের সঙ্গে তোকে বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু ধনী যুবক কাছে আসার পরেও আল্লাহ তাআলা আলীর ব্যাপারে ঘটকালি করেছে। এখন বল ফাতেমা, আল্লাহ যদি আলীর ব্যাপারে ঘটকালি করে তখন আমি নবী কি করব? সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ যদি আলীর ব্যাপারে ঘটকালি করে থাকে তাহলে শত কষ্টের মধ্যেও আর আমি কষ্ট পাবো না। রাসূল বলেছে, ফাতেমা তোর একটা কথা বলি। বলে কি কথা? হলো যে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। ফাতেমা আল্লাহর পরেই আলী হচ্ছে তোমার কাছে সব চাইতে দামি। ধরে কারণ সুবহানাল্লাহ। সেদিন থেকে ফাতেমা বুঝবার পারছে তার স্বামী সাধারণ কোনো মানুষ নয়। বলে ঠিক আছে, ফজর নামাজ যখন পড়বেন না তাহলে আপনাকে আদর করে আমি ঘুমাই দেই। এতদিন বালিশের উপর মাথা দিয়ে হযরত আলী ঘুমাইছে, আর সেই রাত্রে ফাতেমা উরাতটাকে বালিশ বানায় দিয়ে স্বামীর চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। এক সময় হযরত আলী ঘুমায় গেছে। হযরত আলী যেই মাত্র ঘুমাইছে, ঘুমের মধ্যে যখন অচেতন, কিছুক্ষণ পরেই হযরত আলী ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। ফাতেমা বলতেছে, স্বামী গো আপনি না কইলেন ফজরের নামাজ পড়বো না, আজান দিলেও যেন ঘুম থেকে ডাক না দেই, তাহলে আপনি কেমনে চেতন পাইলেন? আলী বলতেছেন, ফাতেমা ফজরের নামাজ না হয় পড়বো না, কিন্তু তাই বলে তাহাজ্জুদের নামাজ আমি ছাড়বো না। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত। এ মনোযোগ দিয়ে শোনেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের নামাজ। মনোযোগ দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর মহব্বত আর ইবাদত এই দুইটার মধ্যে তফাৎ কি? এদিকে চিল্লাচিল্লি কে করে? বাচ্চা কাচ্চারা। ওই পার কি মেয়ে মানুষ আছে? যে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে ওই বাচ্চারা হলো সিজার করা। যখন কি করা? সিজার করা বাচ্চারা অস্থির হয়। কারণ নর্মালি বাচ্চা হলে সেই বাচ্চা অস্থির হয় না। কি জন্য হয় না কন্ত? মানে জন্মের সময়ই তার জন্ম হয়, যখন জন্মের সময় সে জন্ম নেই, কিন্তু যখনই সিজার করবি পেট কাটা দেখে আর ঘুমই ভাঙেনি। ডাক্তার কয় 2 দিন পরে এমনি জন্ম হতো রে, এখন পেট কাটলাম কি হলো? তখন আর এক ডাক্তার কয় পেটের মধ্যে বাইর করে একটা ঘুরেন দাও। তখন ছোট বাচ্চাকে পেটের মধ্যে বাইর করে পা ধরে এরকম একটা ঘুরেন দেয়, বুঝছেন, চেতন করার জন্য। ওই ঘুমের ঘরে করে
এই যে একটা স্কিওর মারে, ওই কারণে ওর মাথার ব্রেনটা কি হয় অস্থির হয়ে যায়। আর অস্থির হওয়ার কারণে দুনিয়াতে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া ওর কান্না বন্ধ হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই সিজার করা গুলো চিল্লাচ্ছে, সিজার করা। এই স্টেজের উপর যে কয়টা আমরা বসে আছি, আমরা সবাই হলাম নর্মাল, আমরা কিন্তু সিজার না। আমার দাদি আমাকে বলছে, ভাই তোকে মায়ের পেট থেকে বাইর করে তোর মাথা লম্বা হয়ে গেছে রে, পরে তোর মাথা থাবড়ে থাবড়ে আমরা গোল করছি, দেখছেন? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মারে মা, ও মা, বাচ্চা নরমালি হবে মা, খালি অধৈর্য হওয়ার কারণে এই সিজার করা। আর সিজার করবার গেলে ওই পেট কে লাড়ে? মেয়া ডাক্তার, একটা মরদ মানুষ ডাক্তার। কোন জায়গায় বাচ্চা আছে কুটি কাটা দেখবি লেড়ে ছেড়ে। এই আপনার সরল নাই, আপনার বইয়ের পেট একটা মরদ মানুষ লাড়া কাটতেছে না কিছু। সিজার করাবো, সিজার করাবো। সিজার করলে মায়ের ক্ষতি, সিজার করলে বাচ্চার ক্ষতি। হযরত আলী বলতেছে, আবু যর, আমি এশার নামাজ সময় নবীকে বলেছি আমি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি ফজরের সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু যর মুখে আঙ্গুল দিছে যে শিক্ষিত মানুষের সঙ্গে তর্ক করা যাবে? যাবে নাকি? হযরত আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। তিনি কত বড় শিক্ষিত ছিলেন। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ওমর ফারুক একবার জেরুজালেমে গেছিলেন, আপনার ইতিহাস সবাই জানেন। রাখালকে উটের পিঠে চড়ে দিয়েছেন, আর ওমর ফারুক রশি ধরে জমিনে দাঁড়িয়ে আছে। জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো যে জেরুজালেম নিয়ে এখনো ফিলিস্তিনের উপরে কিন্তু নানা রকম নির্যাতন হচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা ভাই রে? জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো উটের পিঠে যিনি বসে তিনি হলেন খলিফা, আর রশি ধরে যিনি জমিনে দাঁড়িয়ে আছেন তিনি হলেন রাখাল। এই জন্য জেরুজালেমের লোকেরা আভ্যর্থনা করার জন্য একটা চকিয়া এনে উটের গায়ের সঙ্গে লাগাই দিয়া একজন হামাগুড়ি দিয়ে বললেন, আমির আল মুমিনিন, মুসলমানদের আমির, আপনার উটের পিঠ থেকে যদি নামতে কষ্ট হয়, চকিয়ার উপরে পা দেয়া, তারপরে পিঠের উপরে পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো তোমরা হযরত ওমরকে চিনো না, আমাকে ওমর মনে করে তোমরা সম্মান দাও, কিন্তু নিচে দড়ি ধরে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন হযরত ওমর। খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল উটের পিঠে আর অর্ধ পৃথিবীর খলিফা জমিনে রশি ধরে দাঁড়ায়া। রাখাল বলতেছে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে তখন মানুষ এমন অধিকার পাবে সবাই সমান হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের খ্রিস্টানরা বলে যে ইসলাম এমন সমতা দেয়, এমন সমমান দেয়, আমরা আর খ্রিস্টান থাকবো না, আমরা সবাই মুসলমান হয়ে যাব। ওমর ফারুকের হাতে সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হয়ে গেল, ওই খ্রিস্টানদের মধ্যে একজন বেঁকা ছিল, বেঁকা। ওই বেঁকা খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, আপনি তো দরবার গরম করতেছেন, আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন, কিন্তু মদিনার ওমর এসে সব খ্রিস্টানকে মুসলমান বানায় গেছে। পাদ্রী দৌড়ে এসে ওমরকে বললেন, ওমর আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন, আপনি খ্রিস্টান ধর্ম যাজক, আপনি মুসলমান হলে তো আলহামদুলিল্লাহ। বলে, আমি মুসলমান হওয়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান, না হলে মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী কি 4টা প্রশ্ন করবা? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না? আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরও কয়েদি জীবিত থাকে? আমার 3 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত? আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই
একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে দুই ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। এই দুইটা ভাইয়ের নাম বলা লাগবে। ওমর ফারুক বলে, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দিব? পাদ্রী বলতেছে, তাহলে আমি মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনাত আসলেন, শিক্ষামন্ত্রী আলীর সঙ্গে তার দেখা হয়ে গেল। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, জেরুজালেমের খবর কি? বলে, খবর খুবই ভালো, শত শত খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কিন্তু একটা পাদ্রী মুসলমান হতে পারলো না। বলে, পাদ্রী কেন মুসলমান হইল না? বলে, আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারলে মুসলমান হতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই। আলী বলতেছেন, কি প্রশ্ন করেছে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, এই জায়গার নাম কি? আলী মুস্কি মুস্কি হাসি আর বলে, আপনি কেন বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল, এমন সময় সাগর রাস্তা হয়ে গেল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় গিয়ে পড়লো। যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইল, ওই যে সাগর একত্র হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। ওমর ফারুক চমকে বলে, আলী, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না তারপরে জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের উদর, সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আল্লাহ সন্তানকে জীবিত রাখে। আলী রে, 3 নম্বর প্রশ্ন করেছে, কবরও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছে, কবর হলো মাছ, আর লাশটার নাম হলো ইউনুস আলাইহিস সালাম। বাংলাদেশের যিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন, তার নাম কি? যেই কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি চুপ করে আছে। কিছুক্ষণ পরে ফজরের যখন সময় হয়েছে, সেটা বলার আগে যেটা বলতেছিলাম, এবার বলতেছে, উমর ফারুক বলতেছে, আলী ভাই, 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে। এই 2 ভাইয়ের নাম কি? বলতেছে, এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর এক ভাইয়ের নাম উযাইর আলাইহিস সালাম। কোরআন শরীফ পড়ে দেখেন, উযাইরকে আল্লাহ 100 বছর ঘুম দিয়েছিল, ঘুম থেকে চেতন করার পরে আবার 2 ভাই একই সঙ্গে কাফেরদের দ্বারা হত্যা হয়ে গেল। এখান থেকে বিশ্বাস হলো এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। ওমর ফারুক দৌড়ে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তুমি না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। ধরে গান সুবহানাল্লাহ। সেই হযরত আলী যেই মাত্র বেলাল আকামা শুরু করেছে, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী মারছে দৌড়। এক দৌড়ে গিয়ে প্রথম কাতারে আবু বকর আর ওমর যে খাড়া আছে, ওই কাতারের মধ্যে 2 হাত ঢুকে দিয়ে, চাড়া দিয়ে ভিতরে ঢুকে আল্লাহু আকবার। নবী ফজরের সালাম ফিরাই বলতেছে, আলী, এসার সময় কি করে গেলি? তুই এসার সময় বলে গেলি ফজরের নামাজ পড়বো না, আবার সামনে কাতারে তোর দেখতে পাই আবু বকর খালি মুখের তলে হাত দিয়ে মুসকি মুসকি হাসতেছে। কারণ আবু বকরকে আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বহু চেষ্টা করলাম ফজরের নামাজ পড়বো না, বহু চেষ্টা করলাম পড়বো না, কিন্তু আমি নামাজ পড়তে না চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়লো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য নিয়ে আপনারা নামাজ পড়বেন, ধৈর্য। নামাজের মধ্যে একটু ধৈর্য দিবেন। সূরা ফাতিহা একটু সুন্দর করে বলবেন, যে সূরা মিলাবেন একটু সুন্দর করে বলবেন। আল্লাহু আকবার বলা, আবার যখন দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, একটু সময় দিবেন। সেজদা সুবহান রাব্বিল আলা বলে মাঝখানে বলে আল্লাহুম্মা ফিরিলি ওয়ার হামনি ওয়ার দিহিনি ওয়ার জুকনি, একটু সময় দিবেন। এভাবে ধীরে সুস্থে সুন্দর করে রুকু সেজদা বিশিষ্ট নামাজ আদায় করলে সেই নামাজই হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা যা চাই কিছুই চাই না, আল্লাহ তোমার হেদায়েত চাই, আর হেদায়েতের বিনিময়ে তুমি আমাকে হয়ে যাও, তুমি আমাকে হলে তুমি কি দিবা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক। সকলে ইস্তিগফার পড়ে এখনই মোনাজাত হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান কিছু বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা,
তোমার রহমতের দরজায় ফকির হয়ে আমরা হাত তুলেছি আল্লাহ। মাবুদ, কত সুন্দরভাবে আজকের মাহফিল হলো, উপরে কোনো সামিয়ানা নাই, তুমিও বৃষ্টি দাওনি, আবার ঝড়ও হয়নি, সুন্দর আবহাওয়ার মধ্যে আজকের মাহফিল হয়ে গেল। আল্লাহ মাহফিলকে কবুল করো, মাহফিল ওসিলাই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আজকের আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি ভুল হয় মাফ করে দাও, জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আর ওয়াফারে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। মাবুদ, এই মাদ্রাসা কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, আল্লাহ সকলকেই তুমি মাফ করে দাও। আল্লাহ মহিলা মাদ্রাসা, ছেলে মাদ্রাসা, দুই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মানুষকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, গাজার মুসলমানকে হেফাজত করো। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো। ভারতের মসজিদ মাদ্রাসা ওরা ভাঙতেছে, আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ ঢাকা মোড় এলাকার প্রতি খাস রহমত করো। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আমরা অসুস্থ হাত তুলেছি, সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নিকাশাকে কবুল করো। আমার মা বোনদেরকে পর্দা নিয়ে কবুল করো, আবিদা সালিহা কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর 100 বছর